আমাদের সাথে বিএনপির মহাসচিব এবং আমাদের জোটের যিনি লিয়াজো করতেন নজরুল ইসলাম খান সাহেব, ওনাদের সাথে বৈঠক করেছি। আমার মনে হয় যে বেশ একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওনারা বুঝতে পেরেছেন, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বেশ কিছু আসনে হয়তো বা একটা পরিবর্তন আসতে পারে। সেই জায়গায় উনি আমাদেরকে বলেছেন যে অল্প কিছুদিনের মধ্যেই এই বিষয়গুলোর একটি সুরাহা হয়ে যাবে। এখানে বিএনপি কিন্তু বারবারই বলে আসছিল যে প্রতীকের বিষয়টি একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা ওনাদেরকে যেটা বলেছিলাম যে 12 দলীয় জোটের ক্ষেত্রে প্রতীকটি মুখ্য নয়, এখানে আমরা কিন্তু ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবেই নির্বাচনটা করব এবং ওনারা আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি হয়তোবা, তারপরেও দু চার দিন সময় লাগতে পারে, এর মধ্যে এই বিষয়গুলো নিষ্পত্তি করবেন। 29 তারিখ মনোনয়নের সর্বশেষ দিন, সেই বিষয়টিও এসেছিল। উনি বলেছেন যে কোনো এটা শেষ দিনের আগেও হতে পারে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, চিন্তা করার তেমন কোনো বিষয় নয়। আমরা 12 দলীয় জোটের প্রত্যেকটি দলই উপস্থিত ছিলাম। একদিকে ডানপন্থীদের উত্থান হচ্ছে, তারা 8 দলীয় জোট করেছে। আমাদের বিশ্বাস হয়েছে যে বিএনপির নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি, প্রগতিশীল শক্তি ঐক্যবদ্ধ রাখার স্বার্থে বিএনপি অতীতেও যেমন সুবিবেচনার উদাহরণ সৃষ্টি করেছে, আগামীতেও জাতীয়তাবাদী এবং প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দেশের এই মহা দুর্দিনে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তারা সেই বিজ্ঞোচিত পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা আশ্বস্ত হয়েছি। আমাদের এই যে বিষয়ে আলোচনা হয়েছে, এটা পার্টির হাইকমান্ডের নিষেধ, কোনো কিছু বলা যাবে না। আমাদের নির্বাচনের বিষয়ে অ্যাডভাইস দিয়েছে আমাদের। দীর্ঘক্ষণ যাবত প্রায় 107 জন সম্ভাব্য প্রার্থী, তাদের সঙ্গে কথা বলেন বিভিন্ন বিশেষজ্ঞ পর্যায়ের লোকজন এবং শেষে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব। নির্বাচনী বিধান, নানা রকম সমস্যা হতে পারে, এই বিষয়গুলোকে নিয়ে উনি অ্যাড্রেস করলেন এবং আমাদেরকে একটা মোটামুটিভাবে একটা প্রশিক্ষণের মতো একটা আয়োজন ওনারা করলেন, যাতে করে আমরা চমৎকারভাবে জনসম্পৃক্ত হয়ে যাতে এই নির্বাচনটা করতে পারি। এটার জন্যই মূলত বিএনপির এই উদ্যোগটা। নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন অভিজ্ঞতা সম্পন্ন তারা কিছু বক্তব্য দিয়েছেন, গাইডলাইন সুষ্ঠু একটা নির্বাচন হওয়ার জন্য যা দরকার। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় পরিষ্কার করে বলেছেন যে আওয়ামী লীগের মতো বা বিগত কোনো সরকারের মতো না, আমরা জনগণের সমর্থন নিয়েই আমরা আল্লাহর রহমতে নির্বাচিত জনগণের সেবা করতে চাই। এইটা হলো ওনার মেসেজ। নির্বাচনের সময় মতো সুষ্ঠু হয় এবং জনগণের সমর্থন নেই, আমরা জনগণের সেবা করতে চাই। না, এমনি উনি নিজেই বলেছেন, তো উনি তো সারাদিন অনুষ্ঠান দেখেন, তো দেখার পর মূল মেসেজ হলো এইটা, যাকে সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি যেন না করে। জনগণের ভালোবাসা নেই, বিএনপিকে জনগণ ভালোবাসে, বিএনপি জনগণের দল, জনগণের ভালোবাসা নেই, আগামী দিনে আমরা মানুষের দেশের সেবা করতে চাই। দিক নির্দেশনা আমাদের মনোনয়ন দিছে, আমাদের তারেক রহমানও আমাদেরকে বলছে সবাই নির্বাচন কিভাবে করব, কিভাবে পরিচালনা করব, এবং তারেক রহমান আমাদের মনোনয়ন দিছে এবং উনি আশাবাদী যে আমরা অন্ততপক্ষে এমপি হয়ে ফিরে আসতে পারি। আমাদের এই 12 তারিখের পরে ফুলের মেলা আবার আমাদের দিবে, আমরা আশাবাদী ইনশাল্লাহ এমপি হয়ে কাজী উদ্দিন ফিরে আসবো। নির্বাচন হবে, আমরা বিশ্বাস করি যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে বিএনপির সমস্ত প্রার্থীরা সারা দেশে তারা কাজ করছে, বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে জনগণ বিএনপির পক্ষে আছে এবং আমার একান্ত বিশ্বাস হচ্ছে যে বিএনপি প্রায় 250 সিট নিয়ে বিএনপির পার্লামেন্ট গঠন করবে। আজকে তো আপনারা জানেন যে আগামী নির্বাচন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে আজকে আমরা যারা মোটামুটি শিওর ক্যান্ডিডেট যারা চিঠি পেয়েছি, যাদেরকে কনফার্ম করা হয়েছে তাদেরকে ডেকেছে এবং এর আগে আমাদের নির্বাচনের পরিক্রমা, আমি তো জানেন অনেকবার নির্বাচন করেছি, আমাদের অনেকে নতুন আছে, তো সেই জন্যে অ্যাকচুয়ালি নির্বাচনের যে বিধিমালা, নির্দেশনা, নির্বাচন কমিশনের আইন কানুনের সমস্ত দিক থেকে ব্রিফ করা হয়েছে। আর লিডার সবশেষে এসে একটা গুড উইশ দিল আমাদের সবাই, যেন খুব মানুষের সাথে মিলেমিশে কাজ করি।
মানুষই আমাদের শক্তি, জনগণের উৎস। সো উই আর উইথ দ্য পিপল। এই তো আমাদের লিডারের মেসেজ, দ্যাটস অল। এবং উনি আমাদের আশাবাদ ব্যক্ত করলো যে আমরা সবাইকে আবার যেন ফুলের মালা নিয়ে আমরা আবার জয়ের মালা নিয়ে আমরা দেখতে পারি।